হাই, কমপ্লেক্স কম্পাউন্ড চ্যাপ্টারের একটা সুন্দর টপিক ভ্যালেন্স বন্ড থিওরি। একটু বড় বাট ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল প্রিরিকুইজিটগুলো মাথায় রাখো, তোমাকে এগুলো জানতেই হবে। এক তো অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখতে হবে, 36 অবধি মুখস্থ রাখা উচিত, বাট এই টপিকটার জন্য 21 to 30 কাজ চলে যাবে। সেকেন্ড, তোমাকে মাথায় রাখতে হবে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা, বাংলায় বলে চৌম্বক ভ্রামক, মিউ দিয়ে ডিনোট করা হয় √n × n+2, ওয়ার n ইজ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। আর এই যে বিএম লেখা রয়েছে না, বিএম এর ফুল ফর্ম হচ্ছে বোর ম্যাগনেটন, ক্লাস 12-এ ফিজিক্স স্যার করিয়েছে। ওকে, আচ্ছা, এবং তারপর তোমাকে জানতে হবে যে লিগ্যান্ড দু রকমের হয়। লিগ্যান্ড কাকে বলে? ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা হয়, যেমন ধরো এই কম্পাউন্ডটা, এই সামনে যে থাকে তাকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। ও বাদে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সবই লিগ্যান্ডস। তাহলে এখানে লিগ্যান্ড বলতে কে রয়েছে? ক্লোরিন। কতগুলো রয়েছে? 4টে। আর এখানে লিগ্যান্ড বলতে কে রয়েছে? সায়ানাইড গ্রুপ, CN, 4টেই রয়েছে। তো এখন একটা জিনিস আগে থেকে বুঝে নাও, দেখো এই যে CN রয়েছে না, ওটা কিন্তু একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এই যে এখানে Cl রয়েছে না, Cl কিন্তু একটা উইক ফিল্ড লিগ্যান্ড। সাধারণত হ্যালোজেনগুলো মানে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, এরা সবাই উইক ফিল্ডই হয়। এবার আমি টপিকে ঢুকছি। তো আমাদেরকে কী করতে হবে? প্রথম কথা, সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে তার অ্যাটমিক নাম্বার বার করো। ওকে, বার করছি। তো অ্যাটমিক নাম্বার 28, সেই অনুযায়ী আমি কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন করে রেখেছি। দেখো, দুখানা আলাদা কোশ্চেন নিয়ে আমরা কাজ করছি। কি বার করতে হবে আমাদের? এই কম্পাউন্ডগুলোর ম্যাগনেটিক বিহেভিয়ার, এদের হাইব্রিডাইজেশন স্টেট, এদের শেপ, আর এদের ম্যাগনেটিক মোমেন্ট। নো প্রবলেম, করিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছি নিকেলের। এবার তোমাকে যেটা করতে হবে, এই কম্পাউন্ডে নিকেলের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। কী করে করবো? তুমি জানো না ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? অবভিয়াসলি জানো, -1। ওকে, তাহলে ক্লোরিনের মাথায় -1 বসালাম। আচ্ছা, কতগুলো ক্লোরিন আছে? 4টে। একটা যদি -1 হয় তাহলে 4টে কত হবে? -4। আচ্ছা, তো এটা -4 আর টোটালটা কত দেওয়া রয়েছে? -2। টেল মি ওয়ান থিং, নিকেল কত হলে ক্লোরিনের -4টাকে এলিমিনেট করে ওটা -2 হতে পারে? অবভিয়াসলি নিকেলকে এখানে +2 হতে হবে। তাহলে নিকেলের এখানে অক্সিডেশন নাম্বার +2। আচ্ছা, এখানেই বা বলো, আবার বলছি, CN এর অক্সিডেশন নাম্বার -1। কতগুলো আছে? 4টে। -4কে আমরা -2 কী করে বানাতে পারি? +2 করে। তার মানে নিকেল এখানে +2, দু জায়গাতেই নিকেলের অক্সিডেশন নাম্বার +2। এবার তাহলে কী করবো? +2 মানে নিকেল থেকে দুখানা ইলেকট্রন বার করে নিকেল 2+ চার্জটাকে চার্জ ইলেকট্রনিক কনফিগারেশন বার করো। তো নিকেল 2+ মানে ইলেকট্রন বেরোবে কোথা থেকে? ইলেকট্রন বেরোয় আউটার মোস্ট শেল থেকে। এখানে আউটার মোস্ট শেল হচ্ছে 4s, তাই তো? তো এখান থেকে দুখানা ইলেকট্রন বেরিয়ে গেলে পড়ে থাকবে কি? এটাই পড়ে থাকবে 3d8। তো আমি জাস্ট এই 3d8টাকেই লিখছি টু সেভ আওয়ার টাইম, বাকিগুলো লিখছি না, এগুলো সব সেম হবে এক্সেপ্ট 4s, ওখানে ইলেকট্রন আর থাকবে না। তো এখানেও আমি নিকেল 2+ লিখে রাখলাম, যে একমাত্র থাকবে হচ্ছে 3d8। হ্যাঁ, সামনে এগুলো সব সেমই থাকবে, শুধু 4s থাকবে না। এবার আমি কী করছি বলো তো? আমি না এই 3dটাকে আঁকছি এখানটাতে। 3d8, তুমি জানো ডি মানে হচ্ছে 5টা ঘর, তার মধ্যে 8টা ইলেকট্রন আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8। ডুইং দ্য সেম থিং ফর দিস অলসো, সেমই হবে, বুঝতেই পারছো। 1 2 3 4 5 6 7 8। এবার খেয়াল করে দেখো, এখানটায় ক্লোরিন আছে 4টে। বেসিক্যালি ক্লোরিন হচ্ছে সেই গেস্টগুলো যারা তোমার বাড়িতে থাকতে আসছে, এবং এই গেস্টগুলোর দাবি হচ্ছে আমাদের প্রত্যেককে একটা করে রুম ফুল খালি দিতে হবে। এবার দেখো তো, তোমার বাড়িতে কোনো খালি রুম আছে? না, নেই তো, সবই তো অকুপাইড হয়ে, মানে পুরো খালি থাকতে হবে। তখন তুমি এক কাজ করলে, বাড়ির বাইরে গিয়ে কিছু ঘর ভাড়া করলে। ওকে, কতগুলো ঘর তুমি ভাড়া করেছো? দেখো, ঠিক এটা 1 2 3 4। এটা কোন ঘর জানো? 3ডির ঠিক পরেই আসে 4s, আর 4sের পরে থাকে 4p। তুমি ঠিক 4খানা ঘর ভাড়া করেছো। বাট দেন তুমি ভাবলে, আচ্ছা এই যে দুজন আমার বাড়িতে একজন একজন করে রুম অকুপাই করে রেখেছে, কেমন হয় যদি আমি একে বলি, এই প্লিজ এই ঘরটায় যাও না? এটাকে বলে পেয়ারিং করানো। এবার পেয়ারিং করানোর জন্য তুমি রিকোয়েস্ট করছো, এই প্লিজ যাও না। ও ব্যাট, যাবো না আমি। এই ছবিটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তুমি যদি উইক ফিল্ড হও, তোমার কথা কেউ শুনবে না, কিন্তু তুমি যদি স্ট্রং ফিল্ড হও, করবি না মানে করতেই হবে, পেয়ারিং কর। কিন্তু ক্লোরিন বেচারা তো উইক ফিল্ড লিগ্যান্ড, তাই ওর কথা শুনলো না। ও যখন বললো প্লিজ পেয়ারিং করবে, না করবো না, ভাগ এখান থেকে তুই। ওকে, তখন তুমি বাধ্য হলে, মানে তুমি হচ্ছে সেই ক্লোরিন, তুমি বাধ্য হলে বাইরে থেকে 4খানা ঘর, সরি নট ক্লোরিন, তুমি হচ্ছে নিকেল, তো তুমি বাইরে থেকে 4খানা ঘর ভাড়া করতে বাধ্য হলে। এবার এই যে 4টে ক্লোরিন আসছে, এই 4টে ক্লোরিন তাহলে এই 4টে ঘরেই ঢুকবে। তো এই 4টে ঘরকে তুমি ভাড়া নিয়ে নিলে একসঙ্গে, নিশ্চয়ই আলাদা আলাদা রাখবে না ওদেরকে। এবার ভাবো তো, এই যে 4টে ঘর তুমি ভাড়া করলে, কোনটা কোন ঘর? এটা এসের ঘর, আর বাকি 3টে পি এর ঘর। একটা এস, 3টে পি, তার মানে কী ধরনের হাইব্রিডাইজেশন? এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। আর যেই sp3 হাইব্রিডাইজেশন হবে, সঙ্গে সঙ্গে তুমি দেখে নাও যে sp3 হলে হয় হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। বুঝতে পেরেছো? টেট্রাহেড্রাল মানে এই যে মাঝখানে নিকেল বসে থাকবে, তার
উপরে একটা সিএল আর নিচে ট্রাইপডের স্ট্যান্ডের মতো 3খানা সিএল হবে। পুরোটা থার্ড ব্র্যাকেট দেবো, মাথায় 2 - সাইন দেবো। তাহলে দেখো দুটো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এক তো হয়ে গেল হাইব্রিডাইজেশন, সেকেন্ড হয়ে গেল শেপ। এখনও দুটো জিনিস বাকি রয়েছে, একটা হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ার আর একটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। কী করে বার করবো? সিম্পল, তুমি তাকিয়ে দেখবে যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই। হ্যাঁ আছে তো, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানেই প্যারাম্যাগনেটিক, তাহলে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, আরও একটা অ্যান্সার জেনে গেলাম, ম্যাগনেটিক বিহেভিয়ার। লাস্ট অ্যান্সার হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টটা কী হবে। কেন তুমি ফর্মুলা কী জানো? মিউ ইকুয়ালস টু √n × n+2 where n is the number of আনপেয়ার্ড ইলেকট্রনস। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো আছে? এখানে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো আছে, তো ফর্মুলাতে বসিয়ে দাও √2 × 2 + 2 এত বোর ম্যাগনেটন, হুইচ মিনস 2 × 4 হুইচ মিনস 2√2। তাহলে এখানে আসছে 2√2 বোর ম্যাগনেটন। এবার এই সেম জিনিসটা তুমি এর জন্য ভাবো তো, তুমি এখানে আবারও বাইরে থেকে 4খানা ঘর খালি করেছো, বাট এবার তুমি আর তো দুর্বল নও, তুমি এবার স্ট্রং ফিল্ড। তখন তুমি এদেরকে বলছো, চল পাতলা হও, আমি বাইরে থেকে গেস্ট এনেছি, তোরা একজন একজন করে একটা রুমে থাকতে হবে না, তোরা শেয়ার কর। তখন এটা বাধ্য হয়ে এখানটায় ঢুকে পড়লো, তাহলে এই ঘরটা খালি হয়ে গেল। তখন তুমি বলো তো, তোমার কি বাইরে আর 4টি ঘর দরকার, নাকি বাইরে থেকে 3টে ঘর হলেই হয়ে যাবে? কেন বলো তো? একটা ঘর তোমার নিজের বাড়িতেই রয়েছে, 1 2 3 4, তো নিজের ঘরের একটা আর বাইরের ঘরের 3টে। কোন কোন ঘর জুড়লো দেখো তো। এই প্রথম ঘরটা হচ্ছে ডি এর, তারপরে ঘর একটা এস, তারপরে ঘর দুটো পি, তার মানে একটা ডি একটা এস দুটো পি, হুইচ মিনস DsP2 হাইব্রিডাইজেশন। তাহলে এখানটায় DsP2 হাইব্রিডাইজেশন হচ্ছে। DsP2 হাইব্রিডাইজেশন হলে হয় হচ্ছে স্কোয়ার প্ল্যানার শেপ, তাই তো? স্কোয়ার প্ল্যানার মানে এই তো নিকেল মাঝখানে বসে থাকবে টেবিলের, আর চারদিকে 4টে CN একই প্লেনে রয়েছে, সেম প্লেন হতে হবে কিন্তু, ঠিক আছে? এরকম ডটের দিয়ে আমরা প্লেনটা বুঝিয়ে দেবো, এবং তারপর অবভিয়াসলি থার্ড ব্র্যাকেট দেবে, দিয়ে মাথায় 2 - সাইনটা দিয়ে দেবে। হাইব্রিডাইজেশন হয়ে গেল, শেপ হয়ে গেল। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ার। তো বলো, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ? পেয়ারিং করানোর আগে ছিল, বাট পেয়ারিং করানোর পরে নেই, তার মানে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, একটা কথা মনে রেখে দিও, ডায়াম্যাগনেটিক যদি হয় তাহলে তার ম্যাগনেটিক মোমেন্ট 0 হবে, দ্য টপিক ইজ ওভার। আর কিচ্ছু নেই এর মধ্যে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? টাটা।